আমরা দেখবো কোন অন অবস্থায় কোন ক্যাপাসিটর ভ্যালু কত থাকে, অফ অবস্থায় কত থাকে, কত ভোল্ট থাকে। আজকে সেই বিষয় শিখবো, শেখার চেষ্টা করবো। এটা হচ্ছে টেকনো স্পার্ক 10C। আমাদের বড়িও খুব দরকার। বড়িও থাকলে আপনার কাজটি সহজ হবে, কাজটি করা আপনার অনেক সহজ হবে। কাজ আপনার কাছে বলিও নিয়ে আসবে, আপনার বলিও আপনাকে সলিউশন বের করে দেবে। যেমন আমরা গাইডে যাই, বিটম্যাপ, বিটম্যাপে গেলাম, মেন্স পিসিবি। আমাদের লাইনটি কোথায় গেছে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের ব্যাটারি পজিটিভ লাইন কোথায় গেছে, আমাদের প্রথমে এখানে আছে লাইনটি, এখানে আছে, আমাদের লাইনটি কোথায় গেছে সব দেখা যাবে। এটা আপনার এই জন্য বলিও প্রয়োজন, বলিও আমাদের অনেক প্রয়োজন। লাইনটি দেখা যাবে কোথায় গেছে, আপনি লাইনটি মেপে মেপে খুঁজে বের করতে হবে না, আপনি এখান থেকে দেখতে পাবেন লাইনটি কোথায় কোথায় গেছে। এখন আমরা যেমন এটা আমাদের এই এসএমডি, এই গ্রাউন্ড এবং পজিটিভ দুটা আলাদা। এটা এটা যদি সেটি অন থাকে তখন আমাদের ভ্যালু 0.7 ভি, আর যদি অফ থাকে তখন আমাদের 0.0 ভি ভ্যালু থাকবে। এখন আমরা সবগুলো মাদারবোর্ডে আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, আলাদা কাজ আছে, ঠিক আছে। এইগুলি আমাদের নির্ণয় করতে হলে আমাদের দরকার বলির থেকে আমরা কিছু শিখতে পারবো। বলি আমাদের জন্য সহজ করে নিয়ে আসছে, বিভিন্ন বলিটা আমাদের প্রয়োজন। আমাদের এখানে এই অ্যাসেম্বলি ক্যাপাসিটরটা আমাদের ভ্যালু কত আছে, অফ থাকলে কত থাকবে, অন থাকলে কত থাকবে, এটা দেখা আমরা তখন কাজটি সহজ হবে আমাদের, সেজন্য আমাদের ভ্যালুটা প্রয়োজন। আমরা এখানে বিটম্যাপে আবার দেখবো, যেমন আমরা এখান থেকে R8563 এসএমডি ক্যাপাসিটর থেকে লাইনটি কোথায় গেছে, এটা আমাদের গ্রাউন্ড, কিন্তু দেখাচ্ছে আমাদের গ্রাউন্ড লাইনটি এখানে আছে। তাহলে আমাদের ব্যাটারি এটা নেগেটিভ লাইন, পজিটিভ না, এই রিভার্স লাইন হচ্ছে ব্যাটারি, রিভার্স লাইন হচ্ছে এটা এই পজিটিভ লাইন। তারপর আমাদের এটা হচ্ছে আমাদের বিটিপি কানেক্টর, বিটিপি কানেক্টর লাইনটি আমাদের কোথায় গেছে, আমাদের এখানে পিন নষ্ট হয়ে গেলে তখন আপনি লাইন খুঁজে বের করতে হবে। কিন্তু এখন আমাদের সহজ যে আমরা বিটিপি কানেক্টর লাইনটি, রিভার্স লাইনটি আমরা এখান থেকে পাবো, এখানে আমরা এই দুটো আমাদের একদিন সেগুলো আমাদের বলিরা প্রয়োজন। বলিতে আমরা অনেক কিছু শিখতে পারবো বলি। এরকম আরো অনেক ভিডিও আসবে সামনে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভিডিও আসবে, ধন্যবাদ।